হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে একটা 4 ব্যান্ড হর্ন সার্কিট ডায়াগ্রাম শেয়ার করব। তো এই আইসিটাতে বা এই সার্কিটটাতে আমি কোনো ডিপিডিটি সুইচ ব্যবহার করিনি। আর এই সার্কিটটা আমি একটা আইসির মধ্যে করেছি, 4টা ব্যান্ড করেছি। তো তোমরা করে দেখবে, কোয়ালিটি দেখবে। 4558 আইসিতে করেছি। 4558 আইসি মানে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি হবে। তো ডায়াগ্রামটা সম্পূর্ণ দেখো, আমি বলবো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো ডায়াগ্রামের মধ্যে যাওয়া যাক, বা ভিডিওর মধ্যে যাওয়া যাক। চলে এলাম ডায়াগ্রামের মধ্যে। দেখো এখানে 4558 আমি আইসি নিয়ে নিয়েছি। পুরো সার্কিটে দেখো, ভালো করে লক্ষ্য করো। এখানে আমি 4558 আইসি নিয়ে নিয়েছি একটা। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে ভোল্টেজ সাপ্লাই আমি দিয়ে দিচ্ছি +12 -12। আর এই যে ক্যাপাসিটরের এইটা একটা পিএফ আর একটা ক্যাপাসিটর গ্রাউন্ড করেছি আমি। দেখো এখানে একটা 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট আর একটা 101 পিএফ দিয়ে গ্রাউন্ড করবে সরাসরি। উভয় ক্ষেত্রে হবে, মানে 4 নম্বর পিনও এটা হবে। একটা 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটর আর একটা 101 প্যারালাল পিএফ দিয়ে গ্রাউন্ড করবে। আর 3 নম্বর পিনটা একটা 100K রেজিস্টর দিয়ে গ্রাউন্ড করবে, সরাসরি গ্রাউন্ড করবে। তারপর দেখো 5 নম্বর পিনটা সরাসরি গ্রাউন্ড হচ্ছে। 3 নম্বর পিনটা একটা 100K রেজিস্টর দিয়ে গ্রাউন্ড হচ্ছে। এরপর দেখো আমার অডিওটা ইনপুট করছি আমি এখানে। এখানে একটা 100K ভেরিয়েবল রেজিস্টর নেবে পোটেনশিয়াল মিটার। এখান থেকে মিডিল পিন থেকে একটা 1 মাইক্রোওয়াট 25 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে দেন তারপর একটা সিরিজে 10K একটা রেজিস্টর দিয়ে আমার ইনভার্টিং পিনে ইন হচ্ছে অডিওটা ইন হওয়ার পর আমি এখানে ফিডব্যাক দিচ্ছি 100K রেজিস্টর দিয়ে আমি ফিডব্যাক দিচ্ছি। দেন তারপর দেখো অডিওটা আমার আউটপুট হয়ে বেরোচ্ছে। অডিওটা আউটপুট হওয়ার পর এটা 2.2 মাইক্রোওয়াট 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে, ক্যাপাসিটরের সাইনগুলো ভালো করে লক্ষ্য করবে। ক্যাপাসিটর দিয়ে আমার 4টা ভেরিয়েবল রেজিস্টরে 3 নম্বর পিনে অডিওটা আমার ইন হচ্ছে। 3 নম্বর পিনে অডিওটা আমার ইন হয়ে গেল। এরপর দেখো প্রত্যেকটা যে অডিওটা ইন হচ্ছে একটা করে রেজিস্টর দিতে হয়েছে, ঠিক আছে। রেজিস্টরের মানগুলো আমি বলে দিচ্ছি। দেখো এখানে এটা একটা একটা করে দিচ্ছি আমি। ফার্স্ট এই এই ভেরিয়েবল রেজিস্টরটা ফার্স্ট করছি আমি। তো দেখো এখানে একটা 3.9K রেজিস্টর দেবে, এটা তো 3.9K রেজিস্টর দেবে, ঠিক আছে। আর যে 3 নম্বর পিনে যে পিএফটা হয়েছে একটা 472 পিএফ দেবে। এখান থেকে মিডিল পয়েন্ট থেকে যে বেরিয়েছে, মিডিল পিন থেকে যে আউটপুটটা বেরিয়েছে সেখানে একটা 223 পিএফ দেবে। এই লাইনটা প্রত্যেকটা ভেরিয়েবল রেজিস্টরের মিডিল পিনে সংযোগ হয়েছে, কানেকশন করা হয়েছে। তো এটা বোঝা গেল। এরপর দেখো এটাতে একটা 3.3K রেজিস্টর দেবে। এই রেজিস্টরটার মান হচ্ছে 3.3K রেজিস্টর। আর এই যে 1 নম্বর 3 নম্বর পিনে যে আমি একটা কানেকশান করেছি প্যারালালি, এই পিএফটার মান হচ্ছে 332 পিএফ। কথাগুলো ভালো করে শোনো, ঠিক আছে। আর এই পিএফটার মান হচ্ছে 153। ভ্যালুগুলো সেম রাখবে, ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেলে পুরো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি আগে, ঠিক আছে। তার জন্য বলছি কথাগুলো মন দিয়ে শোনো। তারপরে আসছি, দেখো এখানে এই রেজিস্টরটা মান হচ্ছে 1.8K। এই রেজিস্টরটা মান হচ্ছে 1.8K আর এই রেজিস্টরটা মান হচ্ছে 1.8K। তো এখানে কোনো পিএফ আমি দিচ্ছি না, 1 নম্বর 3 নম্বর পিনের মধ্যে পিএফ দিচ্ছি না। তার কারণ হচ্ছে এই দুটো ট্রাভেল, এই দুটো হচ্ছে মিড, ঠিক আছে। তারপর দেখো এখানে যে পিএফটা আউটপুট বেরিয়েছে আমার, আউটপুট বেরিয়েছে এখানে 472 একটা পিএফ দিবে, 472 পিএফ দিবে। এখান থেকে মিডিল পয়েন্ট থেকে একটা 270 ওহম রেজিস্টর, তার সিরিজে একটা 102 পিএফ দিয়ে গ্রাউন্ড করবে। 102 পিএফ তার সিরিজে একটা 270 ওহম রেজিস্টর দিয়ে গ্রাউন্ড করবে মিডিল পিন থেকে। 4 নম্বরটা এখানে এই যে রেজিস্টরটার মান হচ্ছে 1.5K, 1.5K। এই রেজিস্টরটার মান হচ্ছে 1.5K। এখানে যে পিএফটা দিয়েছি 332 পিএফ, 332 পিএফ প্রত্যেকটা মিডল পয়েন্টে বেরিয়ে এখানে লাইন করেছি আমি। এখান থেকে কানেকশন হবে, আমি পরে বলছি ওটা। দেন তারপরে দেখো মিডিল পয়েন্ট থেকে একটা 270 ওহমের রেজিস্টর, তার সিরিজে একটা 101 পিএফ দিয়ে গান করবে। 270 ওহম রেজিস্টর, তার সিরিজে একটা 101 পিএফ দিয়ে গাউন করবে। তারপর দেখো এই যে 1 নম্বর পিনগুলো প্রত্যেকটা কানেকশান করেছি,
প্রত্যেকটা লাইন এগুলো হচ্ছে জাম্পার হয়ে এখানে কানেকশন হয়েছে, কানেকশন থেকে এখানে আউটপুট বেরোবে। দেখো আগে মিডিল পিনগুলো আমি আউটপুটটা নিয়েছি, যে ফ্রিকোয়েন্সিটা আউটপুট হচ্ছে, তো ফ্রিকোয়েন্সিটা আউটপুট হয়ে আমার 6 নম্বর পিনে অডিও সিগন্যালটা ইন হচ্ছে। এখান থেকে 7 নম্বর পিনে আমি যে ফিডব্যাকটা দিচ্ছি, পুরো ফ্রিকোয়েন্সিটা আমি পোটেনশিয়াল মিটারের মাধ্যমে আমি ফিডব্যাক দিচ্ছি এখানে। তো এখান থেকে ঢুকে আমার আউটপুট হচ্ছে একটা 4.7 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর সাইনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো ভালো করে দিতে হবে। তো 4.7 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটি দিয়ে মেন আমার অডিও আউটপুট হয়ে গেলো পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য। ঠিক আছে, তো এই চারটা হচ্ছে, এই দুটো হচ্ছে মিড, এই দুটো হচ্ছে ট্রাভেল। তো তোমরা কোয়ালিটি করলেই বুঝতে পারবে যে কেমন কোয়ালিটি হবে, তো করে দেখো। আর যদি কারোর বুঝতেও অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ডায়াগ্রাম এখানে পর্যন্ত। কম্পোনেন্টের ভ্যালুগুলো সেম, বারবার বলছি আমি, সেম রাখবে, কোনো কম্পোনেন্টের ভ্যালু চেঞ্জ করবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলের সাথে জুড়ে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।